नमस्कार बंधुरा आशा करছি সকলেই ভালো আছো। আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, ভালো তো আছি কিন্তু ব্যস্ততার মধ্যে আছি। সেই জন্য রেগুলার তোমাদের কাছে যেটা আসতাম কয়েকদিন একটু ইররেগুলার হয়ে পড়েছি। তো আশা করছি তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা আমার সাথেই আছে, তাই তোমরা আমার পাশেই থাকবে। তো আজকে একদিকে রুটি করছি, একদিকে ভাত হয়ে গেছে, আর এর ফাঁকেই চা খেয়েছি। কোনোটাই বসে দাঁড়িয়ে আরাম করে করতে পারছি না, এতটাই তাড়াতাড়ি আছে। তো ব্যানার্জিকে টিফিন গুছিয়ে দিলাম, আলু চচ্চড়ি রুটি বোঁদে দিয়ে, আর ভাতের এই ঝোল হয়ে গেছে, তাকে খেতে দিয়ে দেব। আর আমি আর ছেলে আজকে তুলনামূলক অনেকটাই আগে খেয়ে বেরিয়ে পড়ব। এই যে ছেলে এখন স্নান টান করে পড়াশুনো করছে, কারণ আমরা 12টার মধ্যে বেরোবো। দেখো আমার সব টুকটাক কাজ সেরে স্নানও হয়ে গিয়েছে, এখন বাজে 12টা 10 মতো। আমি ঝটপট খেয়ে 12:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে, কারণ এই বেলঘরিয়া থেকে এখন যাব হচ্ছে সেই বালিগঞ্জ কেভি বিদ্যালয়, সেখানে যাব। সেখানে আজকে অলিম্পিয়াডের অ্যাস্ট্রোনমি সাবজেক্টের পরীক্ষা আছে। আর তোমরা জানো আমার ছেলে ক্লাস 12, তাই অ্যাস্ট্রোনমির পরীক্ষাটা সে দেবে, তার খুব ইচ্ছা, তার খুব পছন্দের ওই সাবজেক্ট। তাই দেখো রেডি হয়ে গেছি, কিন্তু 5 মিনিট লেটে চলছি। 1:45 বেজে গেছে, খুব তাড়াতাড়ি চটজলদি চলো এখন একটা অটো বা টোটো কি পাই দেখি। এখন বহনগর মেট্রো স্টেশন, হ্যাঁ এই দেখো আমি আর ছেলে একটা টোটো নিয়েছি, একেবারে রিজার্ভ করে নিয়ে এখন বহনগর মেট্রো স্টেশন যাচ্ছি। সেখান থেকে যাব হচ্ছে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে ব্যানার্জিবাবু একটা ঝট করে অফিস থেকে চলে আসবেন, কারণ ওই স্কুলটি আমি ঠিকমতো যেতে পারবো না রাস্তা চিনে। খুব অল্প রাস্তা, কিন্তু সে কোন গলিটা দিয়ে আমার ভারী গোলমাল হয়ে যায়। তাই বহনগর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, 5 মিনিট লেট ছিল বলে ওই একটার মেট্রোটা পেয়ে গেলাম। আর এই দেখো আমরা রবীন্দ্র সদন থেকেই বালিগঞ্জ চলেও এসেছি, সামনে ব্যানার্জি হেঁটে যাচ্ছে। ও এই রাস্তাটা আমাদেরকে দেখানোর জন্যই এসছে, তাই ব্যাগটা কিছুই আনেনি। ছেলে সেন্টারে ঢুকে গেলে আমি এখানে একাই ওয়েট করব, ব্যানার্জি আবার অফিস ফিরে যাবে। এর আগে একবার সেপ্টেম্বর মাসে ম্যাথ অলিম্পিয়াড দিতে এসেছিলো। এই অলিম্পিয়াডগুলো সব IAPT সংস্থা আয়োজিত করছে, সেই জন্য এটা একটা ন্যাশনাল লেভেলের এক্সাম। তো বহু ছাত্রছাত্রী এখানে এসছে। ব্যানার্জি ফিরে গেল তার অফিস, আর আমি এই গেটের ধারে এখন বসে আছি। 2:15 মতো বাজে, 2:30 পরীক্ষা শুরু হলে আমি একটু আড়ালের দিকেই যাব, কেন কি মাথায় এখানে কিছু নেই, তাই প্রচণ্ড পাখি কাক এসবের উৎপাত আছে। তো সেগুলো যাতে বিরক্ত না করে, সেজন্য আমি একটুখানি শেডের দিকে চলে যাব। 2:30 বাজলে এখানে সামনেই একটা বাস স্ট্যান্ডের মতো রয়েছে, আমি দেখে এসেছি আসার সময়, ওখানটাতেই যাব। কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে ছেলের আর বেরোবার কোনো স্কোপ নেই। আর স্কুলটা এই গেট থেকে অনেকটা ভিতরে, স্কুলের গেট এখানে, আর ভেতরে 5-7 মিনিটে, এই দেখুন এই গেট থেকে 5-7 মিনিট হেঁটে ভিতরে গিয়ে তবে সেই স্কুলটি। এটা যেহেতু আর্মি দ্বারা পরিচালিত জায়গা, হ্যাঁ তাদের বেস ক্যাম্প, সেই জন্য এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া। তাই এখানে বসা দাঁড়ানো বা গাড়ি রাখা কোনো কিছুই অ্যালাউ নেই, এমনকি গার্জেনকেও ঢুকতে দিচ্ছে না, শুধু অ্যাডমিট নিয়ে ওদের লোক নিয়ে চলে যাচ্ছে বাচ্চাদেরকে। ভিতরে অনেকটা যেতে হবে স্কুলে। তো এখান থেকে সরে গিয়ে আমি ওই একটুখানি দূরে, দেখুন গেট দেখা যাচ্ছে স্কুলের, সেখান থেকে একটু সরে আমি একটু শেডের তলায় ঘন্টা 2 মতো বসলাম। কারণ এখন দুপুরবেলা আর ভাত খেয়ে এসেছি, তাই ভাবছি 4টে বাজলো, এবার একটু চাটা খেয়ে নিই। ততক্ষণে ব্যানার্জি চলে এসছে ওদিকে, আর ছেলেও বেরিয়ে পড়েছে খুব আনন্দ করে। এবার তার বাবা নিয়ে গেল একটা রেস্টুরেন্টে, সামনেই আছে বালিগঞ্জের আজাদ হিন্দ হোটেল, তো সেখানেই নিয়ে গেল। আর এই ছবিটি দুর্ধর্ষ একটা ছবি দেখলাম, এটি মকবুল আলী হাসানের আঁকা ছবি, অদ্ভুত সুন্দর ছবি। তো এইখানে হোটেলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের থেকেই জানতে পারলাম যে এই ছবিটি শুধু আঁকা ছিল, রং ছিল না। 2016 সালে ছবিটিতে রং দেওয়া হয়েছে, এটি অরিজিনাল ছবি। মকবুল হাসানের আঁকা অরিজিনাল একটি ছবি।
ভারী সুন্দর একটি ছবি দেখতে পেলাম এখানে এসে, সেটাও বেশ আনন্দেরই। আর আমাদের জন্য অর্ডার দিয়েছিল ব্যানার্জি বাবু, ছেলের জন্য চিকেন রোল আর আমার জন্য শুধু রোল, একটা এগ রোল। তো সেটাই এখন খেয়ে দিয়ে এখন মেট্রোর দিকে যাচ্ছি, কারণ ব্যানার্জি তো ব্যাগ ট্যাগ কিছুই আনেনি দেখছি, তাও সে তো আবার অফিস ফিরে যাবে আর প্রচুর কাজের চাপ। আর যেতে যেতে এখানে সেই লক্ষ্মীনারায়ণ মন্দির আর মা লক্ষ্মীর অষ্টসখী বা রাধার অষ্টসখী মতান্তরে সেই মন্দিরটিও একবার প্রণাম করা হয়ে গেল। খুব সুন্দর জায়গাটা। সন্ধেবেলা ঠাকুর দর্শন হয়ে গেল। আর দেখুন এই বাড়িখানা অদ্ভুত লাগছে, উপরে গাছটা পুরো কেটে দিয়েছে এবারটা এসে দেখছি। আর মনে হচ্ছে দেওয়ালটা পুরো শিকড়েই বোধহয় তৈরি, পুরো শিকড়ের জাল বুনেছে। এই দেওয়ালটা দেখলে ভারী সুন্দর লাগছে। আর সন্ধে হয়ে গেছে, আলো জ্বলছে তো কেমন যেন একটু ভুতুরে ভুতুরে লাগছে। একটা গাছের শিকড়। তো চলুন, এই দেখতে দেখতেই পাঁচমাথা মোড়ে চলে এসেছি। এখান থেকে মেট্রো স্টেশন চলে যাচ্ছি, তারপর বাড়ি ফিরে দেখা হচ্ছে। এরপর বাড়ি এসে আর বিশেষ কিছু করতে পারলাম না, সারাদিন একটা ধকল গেছে, সেজন্য মটনের ঝোল আর ভাত করে দিলাম। 10টার মধ্যে ভাত বেড়েও দিচ্ছি, খেয়ে নিয়ে আবার কাল সকালে অলিম্পিয়াড আছে 3টে সাবজেক্টের। তো চলুন, আপনারাও ভালো থাকবেন, শুভরাত্রি।